তোর বিশ্বাস আছে? কার পরজন্ম? মানুষের। ধর তোর। আমি যে আমি, সেটা পরজন্মে আমি বুঝছি কি করে? জ্যোতি বাণিজ্য তো আর জ্যোতি বাণিজ্য হয়ে জন্মাচ্ছে না, আর জাতিস্বরও সবাই হয় না। কাজেই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কি করে? এক্স্যাক্টলি। মার্কস আর ফ্রয়েডের যুগ ভাই। নো পরজন্ম, নো প্রভিডেন্স। জানি জানি, একটাই লাইফ টাইম, একটাই চান্স। আচ্ছা, তুই কি ভাবছিস বলতো? হুম? কি ভাবছিস? আচ্ছা, তোর কি বিশ্বাস হয় যে ফিল্ম অ্যাক্টররা সবাই পুতুল? ব্রান্ডো, বোগার্ট, পল মেউনি, এরা সবাই পুতুল? মানুষ হয়ে তো মাসে 333 টাকা মাইনে পাচ্ছ, বছরে 10 টাকা ইনক্রিমেন্ট। তার চেয়ে একটা সাকসেসফুল পুতুল হলে পার পিকচার হেসে খেলে 30,000 টাকা। ওরা দুটো ছেলে টেস্ট নিয়েছে, উতরোয়নি। না না, শঙ্কর দা মাস্ট বি রং, মাস্ট বি রং। তুই রাজি হলে আমার ইজ্জতটা বাঁচে। সত্য যুগ হলে ভয় পেতাম। কিসের ভয়? শঙ্করদার অভিশাপ। ডিসাইড করে ফেললাম অন দ্য স্পট। বারে, চশমা খুললে আপনাকে তো বেশ দেখায়। খুব অবাক হচ্ছেন না? কেন? না, লোকটা মরতে না মরতে এইভাবে। ওটাই বাস্তব। বাংলা ছবিতে যেটার অভাব বলছেন? বর্ধমান। আমার কাছে এখানে থাকাটা ঠিক হবে না। কেন? কি হলো? স্টেশন মানেই তো ওই দেখুন, আপনাকে চিনেছে। সেটা কি খুব অস্বাভাবিক? ওই দেখুন। ইস, ওদের আজকে রেড লেটার ডে, জানেন তো? সেটা তো জানি, কিন্তু আমাদের এসব একদম অভ্যেস নেই। ওরা কি ভাবছে জানেন? আমি শুটিং করতে যাচ্ছি আর আপনি হচ্ছেন আমার হিরোইন। ছি ছি, কি যে বলেন। কেন, আমার কোম্পানি কি আপনার কাছে এতই লজ্জাকর? থাকে না হবে। মুখ থেকে হাতটা সরান, তা না হলে ওরা পেয়ে বসবে। রিল্যাক্স করুন, নর্মাল হন, নর্মালি কথাবার্তা বলুন। অসম্ভব। তাহলে আমি বলি। বলুন। বিয়ে করেননি কেন? আপনি কখনো অভিনয় করেছেন? সিনেমায় নামবেন? আপনি, তার চেয়ে বরং আমি প্রশ্ন করি। করুন। আপনি প্রথম দিনের কাজের কথা আপনার মনে আছে? সে কথা কেউ কখনো বলে? সবচেয়ে বেশি মনে পড়ে মুকুন্দ লাহিড়ী। নেপাল থেকে? আগে আমার নাম অরিন্দম মুখোপাধ্যায়। ও, ব্রজেশ্বর। আগে হ্যাঁ। এই তোমার প্রথম ছবি? আগে। আমি যদি তোমাকে ব্রজ বলে ডাকি, আপত্তি আছে তোমার? না। কো অ্যাক্টরের চরিত্রের নাম ধরে ডাকার অভ্যেসটা আমার অনেক দিনের। ও। আর এতে তোমার সুবিধেই হবে। কাজের সময় নাম ধরে ডাকলে
রিয়াকশনটা সহজেই হবে। আগে হ্যাঁ বুঝতে পেরেছি। তবে তুমি আবার বাবা বলে ডেকো না জানো, সেটা বড় বাড়াবাড়ি হয়ে যাবে। কেবল কেবল আমার সামনে এই সিগারেট কোথাকার ফের অসাবধান হয়েছে কি আমি তোমার আসল বুক টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি ব্যথা? স্টিফ নেক। চাকরটাকে বলেছিলাম বালিশটা রোদ্দুরে দিতে, তা একটা মাসাজ নিয়ে দেখবেন, মাসাজ। আপনার ব্যথা সেরে যেত কিন্তু। জ্যাক অফ অল ট্রেডস। আগে অল না হলেও এটা জানা আছে। কত টাইম লাগবে? বেশি না, সামান্য। দেখি সরো তো। এসব এটাও শঙ্কর